90% রাজনৈতিক দল এবং 90% 95% জনগণ কিন্তু তারা ভোট দিতে চায়। একজন যদি নিজের ভোটাধিকার না দিতে পারে তাহলে সেটা কখনোই গণতান্ত্রিক সরকার হবে না। মানুষের মনে জায়গা না থাকলে ফাঁকা মাঠে কোনো দিন আপনারা গোল দিতে পারবেন না। আমরা তো হচ্ছে সবসময় নির্বাচনমুখী রাজনৈতিক দল। আপনি যখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বলবেন সে সময় তখন আপনার নির্বাচন চলে আসে। আব্রাহাম লিঙ্কন আজ থেকে 162 বছর আগে 1863 সালে উনি গণতন্ত্রের যে সংজ্ঞা দিয়েছিলেন, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, সেই সংজ্ঞা আজও কিন্তু যৌক্তিক এবং সময় উপযোগী। তারই ধারণায় মানুষজন যদি নিজের ভোটাধিকার না দিতে পারে তাহলে সেটা কখনোই গণতান্ত্রিক সরকার হবে না। আর আমরা সারা বিশ্বের ইউএসএকেও যদি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিকে আমরা আদর্শ রাষ্ট্র ধরি, সব জায়গায় কিন্তু গণতন্ত্র আছে। গণতন্ত্রবিহীন কোনো জায়গা হচ্ছে সেটি হইল ওই যে মাঝিবিহীন নৌকার মতো, যে কোনো দিকে চলে যাইতে পারে। তো এখন যে বর্তমান প্রেক্ষাপটটি, অন্তর্বর্তীকালীন সরকার সবাইকে ডেকেছিলেন, কিন্তু এখানে আমাদের একটু নিজেদের আফসোস আছে বা প্রধান উপদেষ্টার কাছে আমাদের প্রশ্ন আছে বা জিজ্ঞাসা আছে, আপনি কোন প্রক্রিয়ায় একটি অনিবন্ধিত নতুন একটি রাজনৈতিক দলকে আপনি ডাক দিলেন। এবং দেখলাম আমাদের বিএনপির মতো বড় রাজনৈতিক দল যারা 2001 সালের ইলেকশনেও প্রায় 42% ভোট পেয়ে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল বাংলাদেশের। এখন এদের কি আদৌ কোনো ভোট ব্যাংক আছে নাকি? অনিবন্ধিত দলের একজন নেতাকে দেখলাম আমাদের স্ট্যান্ডিং কমিটি মেম্বারের পাশে বসা, এটি আমাদের হৃদয়ে নাড়া দিয়েছে। সেই জায়গায় 26টি রাজনৈতিক দলের মধ্যে 23টি রাজনৈতিক দল কিন্তু একমত হয়েছে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। আর যে 3টি দল হয় নাই, এদের পোস্টার আজকে সারা বাংলাদেশে সবচেয়ে বেশি। একটি ইসলামিক দলের পোস্টার আপনি দেখবেন, এদের যখন ফ্যাসিস্ট পিরিয়ড ছিল কোনো পোস্টার ছিল না, এখন মনে হবে যে শুধু তাদের পোস্টার দিয়ে ভরা। আমরা যেখানে মানুষজন যে বিষয়গুলো অপছন্দ করে, মানুষজনের আপনি দেয়ালে পোস্টার লাগানোটা কিন্তু মানুষজন স্বাচ্ছন্দ্য বোধ করে না। যার বাড়ি সে মনে করে তার গায়ে সেকে পোস্টার লাগিয়ে দিয়ে গেছে, নিজের বাড়িকে এত বেশি আপন মনে করে। সেই জায়গায় আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশনা দিয়েছেন সকল পোস্টার বিলবোর্ড সরিয়ে ফেলার জন্য। আমার মনে হয় এই শূন্যস্থান তারা চেষ্টা করতেছে ফাঁকা মাঠে গোল দেওয়ার, কিন্তু মানুষের মনে জায়গা না থাকলে ফাঁকা মাঠে কোনো দিন আপনারা গোল দিতে পারবেন না। আর 23টি রাজনৈতিক দল, যেহেতু পার্সেন্টেজ যদি আপনি হিসাব করেন সেক্ষেত্রে 90% রাজনৈতিক দল এবং 90% 95% জনগণ কিন্তু তারা ভোট দিতে চায়। তারা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য তারা ভোট দিতে চায়। তো আপনি জনগণের ভাষা বুঝবেন, আপনি কিন্তু সারা বাংলাদেশের অভিভাবক, আপনি সারা বিশ্বের একজন গুণী ব্যক্তি, সম্মানিত ব্যক্তি। যারা আপনাকে কুবুদ্ধি দিচ্ছে এই স্টুডেন্টরা, তাদের কিন্তু ভোট ব্যাংক নাই। আপনি খেয়াল রাখবেন যে তাদের এই বিষয়গুলা যাতে তারা বেশি আপনার মাথায় চড়ে যাতে না বসে, সেদিকে আপনি সতর্ক থাকবেন এবং বাংলাদেশের মানুষ যা চায় আপনি সেটি করবেন।